একই। পদ্ধতি 5, কিছু উপাদান একত্রে রেখে বা না রেখে বিন্যাস। এই পদ্ধতিটা করে আমরা আজকে ক্লোজ করব, এই পদ্ধতিটা শেষ করে। ঠিক আছে, সবাই এনার্জি আছে তো নাকি? এনার্জি থাকতে হবে। তো কিছু উপাদান একত্রে রেখে বা না রেখে, এতক্ষণ ধরে যে বিন্যাসগুলো আমরা করলাম ওগুলো জাস্ট আমাদের হাতে কিছু জিনিস ধরাই দিল, বললো সাজাও। কিন্তু এবার বললো যে তুমি সাজাইতে পারবা, কিন্তু তোমার গ্রামীণ ফোনের নাম্বার গুলো শুরুতে 017 রাখতে হবে। তুমি বাংলালিংক নাম্বার শুরু করতে পারবা 019 দিয়ে। ঠিক আছে, তার মানে কিছু শর্ত বা কন্ডিশন দিল, বললো যে শেষে 0 দেওয়া যাবে না। এরকম বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে বিন্যাস করতে বললে তখন কি হবে, তো সেগুলো আমরা দেখব। এখানে একটা বিন্যাসের উপাদান হচ্ছে কিছু উপাদান একত্রে রেখে বিন্যাস। এটা মানে কি? এটা মানে হচ্ছে বিষয়টা এরকম, ধরেন যে আপনার 10 জন একটা রেস্টুরেন্টে 20 জনের খাওয়া দাওয়ার ক্যাপাসিটি আছে। এখন ধরেন আছে একটা ফ্যামিলিতে 5 জন লোক গেছে খাইতে। তো এখন দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় টেবিলে একটা করে 2টা করে সিট খালি আছে। তো রেস্টুরেন্টের মালিককে বা ওয়েটারকে বলা হলো কি যে আমাদের 5 জনের একসাথে বসার ব্যবস্থা করে দেন। এই যে কিছু লোককে একসাথে বসার ব্যবস্থা, কিছু সংখ্যাকে, কিছু নাম্বারকে, ধরেন আছে 111 নাম্বারটা একসাথে রাখতে হবে, লাল শার্ট গুলো একসাথে রাখতে হবে। অনেকগুলো শার্ট আছে, সবগুলোই তুমি লটারি করতে পারো, কিন্তু যেভাবেই লটারি করো লাল শার্ট গুলো যেন একসাথে থাকে। তো এই ধরনের অনেক ক্রাইটেরিয়ার সাপেক্ষে শর্ত, অনেক শর্ত আছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট শর্ত হচ্ছে কি যে কিছু জিনিসকে একসাথে রেখে। এই কিছু জিনিসকে একসাথে রাখলে কি হয় এইটা আমরা শিখবো। এইখানে 3টা ধাপ আছে। এই কিছু জিনিসকে একসাথে রাখতে বললে এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ধাপ। এই ধাপগুলা দেখেন খুব ইন্টারেস্টিং, এবং আমাদের বইয়ে আমরা অনেক সুন্দর করে গুছাইছি। আমাদের বইয়ের একটা বিষয় সবসময় খেয়াল করবেন যে এখানে আমরা প্রশ্নগুলা সাজানোর ক্ষেত্রে অনেক সিরিয়াসলি সময়, শ্রম এবং রিসার্চ করছি। এর ফলে দেখবেন যে প্রশ্নগুলো এমন ভাবে গাঁথনি দেওয়া আছে আপনার মাথায় অনেক বেশি পেইন হবে না, এবার আপনি করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, তো বই থেকে প্র্যাকটিস করলে আশা করি এগুলা পানির মতো সহজ হয়ে যাবে। প্রথম ধাপে কি বলতেছে, কিসের প্রথম ধাপ বলেন তো? এক জাতীয় কয়েকটাকে একসাথে রেখে বিন্যাস করতে বললে প্রশ্নের স্টাইলটা কি দেখেন 34 নম্বরে। ডিজিটাল শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো মানে হচ্ছে ভাওয়েল গুলো মানে হচ্ছে আই, আই আর এ, এই যে ভাওয়েল গুলো আছে এদেরকে যদি একসাথে রাখি। আমরা এতক্ষণ ধরে যেগুলো শিখলাম ওগুলো কি ছিল তাহলে? ওইখানে আপনার যেমন খুশি তেমন সাজো ছিল, মানে কোনটাকে একত্রে রাখেন না রাখেন কোথায় থাকে থাক। আর এবার যে একত্রে রাখতে বললো এটা মানে কি? এটা মানে হচ্ছে যে কাদেরকে একত্রে রাখতে বলছে? সবাইকে না, এই যে ভাওয়েল গুলোকে, মানে আই, আই, এ কে। তাহলে এখানে ভাওয়েল আছে কয়টা? আই, আই, এ, এই যে 3টা। আর কনসোনেন্ট আছে কয়টা? কনসোনেন্ট আছে ডি, জি, টি, এল, 4টা। তাহলে এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো এদের মধ্যে কোনো কন্ডিশন নাই, এরা ভিআইপি না, এরা স্পেশাল না, এদেরকে ইচ্ছা মতো ঘুরাইতে থাকেন, যেখানে খুশি সেখানে বসে। কিন্তু এই যে এদেরকে ভিআইপি লোক, এদেরকে বসাইতে গেলে একসাথে রাখতে হবে। তাহলে কি এখানে কোনো লটারি খাটবে না? হ্যাঁ, লটারি খাটবে। এদেরকে একটা বক্সের ভিতরে বন্দি করে ফেলতে হবে, মানে প্যাকেট করে ফেললাম। ধরেন এই বক্সটার নাম হলো এক্স। এখন ধরেন আছে ডি, জি, টি, এল আর এক্স, এদের লটারি হবে। লটারি করতে গেলে কি হবে? এক্স এখানে চলে আসবে, ডি, জি, টি, এল। আবার এরকম হইতে পারে ডি, জি, এক্সটা মাঝখানে চলে আসলো, টি, এল। এক্স যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে কিন্তু সে ডাবল আই এ কে নিয়ে যাচ্ছে, তার মানে ওরা একত্রে থাকতেছে। তাহলে কি হবে? এদেরকে আসলে বক্স বন্দি করতে হবে। এই কথাটা এখানে ধাপে ধাপে সুন্দর করে বলা আছে। প্রথম ধাপে যে কাজটা করতে হবে, একসাথে রাখতে বলা বর্ণগুলোকে একটি ধরে হিসাব করতে হবে। তাহলে এখানে বর্ণ আছে 3টা ভাওয়েল, কিন্তু মনে করতে হবে একটা। তাহলে কি লাভ? তাহলে ওই যে এক্স এর ভেতরে ঢুকে যে এক্স ওদের রিপ্রেজেন্টেটিভ হয়ে যাবে, যেখানে যেখানে এক্স যাবে সেখানে ও সবাই যাবে। ওকে, নাইস। তাহলে আমাদের একটা মোটামুটি কাজ হয়ে গেল, যে একত্রে রাখা হয়ে গেল। কিন্তু এখন সমস্যা হচ্ছে ওরা বক্সের ভেতরে আছে, কিন্তু আমাকে তো বলে না এই প্রশ্নে যে আই কে সামনেই রাখতে হবে, এটা কিন্তু বলে নাই। এখন তাহলে আরেকজন কি করবে, যে আই এটাকে সামনে নিয়ে আসবে, এ ডাবল আই। এটা কি শর্ত ভায়োলেট হচ্ছে? হচ্ছে না। তাহলে এইটার জন্য আমাদেরকে এই 2 নম্বর পদ্ধতির কাজ করতে হবে, যে ওই একসাথে রাখতে বলা বর্ণগুলোকে, মানে যে ভাওয়েল গুলোকে একসাথে রাখতে বলছে ওই ভাওয়েল গুলোর ভেতরে, মানে এই বক্সের ভেতরের এই ডাবল আই এ কে আবার বিন্যাস বের করতে হবে।
তাহলে এই আই আই এ এর মধ্যে বিন্যাস করতে হবে, মানে এদের হিসাব বাদ, কারণ এদের হিসাব তো শুরুতে হয়ে গেছে। এরপরে কি শেষ ধাপ? শেষ ধাপে হচ্ছে প্রথম দুটো কাজ থেকে প্রাপ্ত বিন্যাসের ফলাফল। তার মানে প্রথমে সবাইকে নিয়ে যে বিন্যাস করলাম এই বিন্যাস, আর এই যাদেরকে একসাথে রাখতে বলছে এদের ভেতরের বিন্যাস, এই দুইটা বিন্যাসের গুণ করতে হবে। তাহলে দেখেন কত সুন্দর করে ধাপে ধাপে বলা আছে। তবে নিজে পড়লে হয় কি 100% বোঝা যায় না, অথবা সময় লাগে বেশি, অথবা বিষয়টা স্থায়ী হয় অনেক কম। আমি বলার কারণে হলো কি আপনি এটা শুনলেন, এর ফলে কি হবে আপনার বেশি দিন মনে থাকবে। ঠিক আছে, একেবারে ক্লাসের গুরুত্ব যে নাই বিষয়টা এরকম না। তাহলে আমরা ওই ডিজিটাল শব্দটার সমাধানটা ওই যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেই ডিরেকশন অনুযায়ী করে ফেলি। ঠিক আছে, তাহলে ডিরেকশন অনুযায়ী করলে আমাদের এখানে ডিজিটিএল এই চারটা, আর আই আই এ এটা আছে। তাহলে আসি এইখানে এই তিনটার হিসাব পরে, এই তিনটাকে একটা মনে করি। তার এইখানে কয়টা? এখানে হচ্ছে চারটা। এই চারটা আর একটা মিলে টোটাল হচ্ছে 5টা। এখানে এটা বলেন তো এই সমাধানটা কিন্তু রিটেনেও লাগবে, এমসিকিউতে লাগবে। জাস্ট ভাষাটা বোঝাই দিতে হবে যে ডিজিটাল শব্দের মধ্যে টোটাল বর্ণ আছে 7টি, তার মধ্যে ভাওয়েল আছে 3টি, ভাওয়েল 3টিকে একটি ধরে এবং কনসোনেন্ট 4টি সহ মোট 5টি বর্ণকে বিন্যাস করা যায় সমান সমান 5 ফ্যাক্টরিয়াল। এখন আপনারা বলতে পারেন 5 ফ্যাক্টরিয়াল কেন? আসলে 5 ফ্যাক্টরিয়ালের নিচে আমি কিছু দিতে চাচ্ছি, কিন্তু এখানে তো কোনো রিপিট নাই। এখন বলতে পারেন আই তো রিপিট আছে, আই এর হিসাব তো এখন করা যাবে না, কারণ এরা সবাই মিলে তো একটা হয়ে গেছে, তাই না? তাহলে এই জন্য নিচে কিছু দেওয়া যাবে না। আপনি যেখানে যেখানে ভুল করার সুযোগ আছে আমি কিন্তু আগে থেকে বলে দিতেছি। তো এইখানে নিচে কিছু দেওয়া যাবে না, তার মানে 5 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু হচ্ছে 120। অর্থাৎ এই ডিজিটিএল এবং এইটা মিলে টোটাল 120টা বিন্যাস হবে। এই বন্ধ ক্লিয়ার কিনা বলেন? তাহলে এখন আসি যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এখন আমাদের এরপর কি বলছে যে যাদের ভেতরে বিন্যাস একসাথে করলাম এদেরকে একটা বিন্যাস করতে হবে। এখন এদের মধ্যে কি দেখেন, আই আই এ কয়টা বর্ণ? 3টা। এখন 3টা মানে 3 ফ্যাক্টরিয়াল। এখানে আই আবার 2টা আছে, রিপিট আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা মানে হচ্ছে 6/2, কাটাকাটি করে হচ্ছে 3। তাহলে এই যে প্রথমে এইটার বিন্যাস হচ্ছে 120, তারপরে লিখতে হবে যে ভাওয়েল গুলোর মধ্যে বিন্যাস, ভাওয়েল গুলোর মধ্যে বিন্যাস সমান সমান এই যে এটা 3। তাহলে সতেব মোট বিন্যাস এই রেজাল্ট আর এই রেজাল্ট গুণ করতে হবে। তার মানে 120 গুণন 3 সমান সমান 360। এখন বলতে পারেন কেন গুণ করব, তাই না? আচ্ছা, কেন গুণ করবো বা তার লজিকটা কি সেটা একটু দেখাই দেই। যখন আমরা ডিজিটিএল রাখতেছি আর আই আই এ রাখতেছি, তখন কিন্তু এটা এইভাবে করে সবখানে আই আই এ এইভাবে রাখলে টোটাল আই আই এ দিয়ে টোটাল বিন্যাস হচ্ছে 120টা। এখন যেখানে আই আই এ আছে সেইখানে আমি যদি এ আই আই লাগাই দেই তাহলে কি হবে? আবার নতুন 120টা হবে। আবার ওইখানে যদি আমি আই এ আই লাগাই দেই তাহলে আবার 120টা বিন্যাস হবে। তার মানে এই 3 ভাবে, মানে আই আই এ কে 3 ভাবে সাজানো যায়, এ ডাবল আই আর আই এ আই। অর্থাৎ যেখানে ডাবল আই এ আছে ওইখানে যদি আমি এ ডাবল আই দিয়ে রিপ্লেস করে দিই তাহলে আবার নতুন 120টা বিন্যাস, আবার আই এ আই দিয়ে রিপ্লেস করি আবার 120টা বিন্যাস। এই জন্য গুণ করতে হয়, তাহলে টোটাল 360টা বিন্যাস। এই প্রশ্নটা যদি ধৈর্য সহকারে সবাই আরেকবার শুনেন রিপিটেড, আমার কথা কাছ থেকে না, এটা আপনারা টেনে দেখে নেবেন, তাহলে কি হবে আপনার এই পয়েন্টটা ক্লিয়ার হবে। পয়েন্টটা ক্লিয়ার হলে তারপরে প্রশ্ন সমাধান করতে সময় লাগবে না। দেখেন 35 নম্বর প্রশ্ন। তাহলে 35 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায় সাজানো যায় তার সংখ্যা নির্ণয় করুন। তাহলে এটা আনসার কত হবে? দেখেন এইখানে এস সি এন সি এই কনসোনেন্ট 4টাকে আলাদা করতে হবে, আই ই। তাহলে টোটাল হচ্ছে কটা? 4টা আর একটা 5টা, তাহলে 5 ফ্যাক্টরিয়াল। কিন্তু এইখানে একটা কাহিনী আছে, এই ডাবল ই কে কাউন্ট করতেছি না, একটা ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতরে ঢুকে গেছে, এটা একটা ঘর হয়ে গেছে। কিন্তু এইখানে যে সি 2টা আছে এর কথা তো ভুলে দেওয়া যাবে না, আবার এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে 120 কে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলে 60। আর কি
আর হচ্ছে যে এটা তো প্রথমটার অংশ অ্যান্সার আসলো। দ্বিতীয় অংশটা কি, আই ডাবল এর বিন্যাস কত? আই ডাবল এর বিন্যাস হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড, দুইটা রিপিট আছে, এই জন্য 6/2 সমান সমান 3। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে এই 60 আর এই 3 গুণ করলে 180। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 180। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ওকে, তাহলে এগুলো আসলে এখন নিজে থেকে চেষ্টা করলে আপনারা খুব দ্রুত পারবেন। 36 নম্বর প্রশ্নটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন খুব ফাস্ট, মানে যতগুলো কথা বাংলা আছে এগুলো বাম পাশে নিজে থেকে লিখবেন, ঠিক আছে? আর শুধু অ্যান্সার লিখবেন এখানে। ওকে, এটা সবাই ভালো অ্যান্সার পাচ্ছেন। ওকে, তাহলে আমরা এটা স্কিপ বললাম। হ্যাঁ, ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলোকে কত প্রকার সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলোকে একত্রে থাকবে? এটা দেখেন স্বরবর্ণ আছে কটা, প্ল্যানিং স্টাইলটা দেখেন, এ এ এ আই, তাহলে কতটা হলো? 1 2 3 4। তাহলে এই চারটাকে একসাথে ঢুকে ফেলতে হবে, এ ই এ আই। এরপরে বাকিগুলো আলাদা করে লিখতে হবে, এ টি এস এম টি সি এস। তারপরে স্টাইল লিখে দেখেন, 1 2 3 4 5 6 7 আর 1 8, 8 ফ্যাক্টরিয়াল। এখানে আবার রিপিট আছে, এম আছে 2টা, টি আছে 2টা, আর কি এইচ নাই, এখানে এ আছে, এগুলা তো বক্সের ভেতরে আছে, ওর হিসাব পরে। তাহলে 2 2 মানে হচ্ছে শুধু 2, 2 গুণন 2। আর এখানে 8 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 8 গুণন 7 ফ্যাক্টরিয়াল, এই 4 যেটাকে কাটলে 4, তার মানে 50 40 গুণন এইখানে 2, তাহলে হচ্ছে 10,000, 5,000, 10,000 80। ঠিক আছে, আচ্ছা, তো এইটা গেল প্রথম পার্টের অ্যান্সার। এখানে কি অ্যান্সার শেষ হয়ে গেছে? না, আমাদের এখন এদের মধ্যে যে ইন্টারনাল একটা বিন্যাস আছে সেটা কত? এ ই এ আই। এখানে আমরা দেখতেছি 4টা আছে, তার মধ্যে এ আবার 2টা আছে। এগুলোকে এখন সহজে বুঝতে পারতেছেন নাকি শুরুতে যেমন কঠিন মনে হচ্ছিল ওইরকম এখন লাগতেছে? 12। তাহলে অ্যান্সার হবে এইটা, এই 12 এর গুণফল। তাহলে এই 10,080 এর সাথে 12 গুণ করে দিলে অ্যান্সার চলে আসে। তাহলে 12 শূন্য 0, 8 12 96, 6 হাতে করে 9, 12 0 0 9, 12 10 120। এই যে 120 960 এ 37 নম্বর হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বড় বড় জিনিস দেখলে কিন্তু ভুল করবেন না, মানে ভরকে যাবেন না, জিনিস রুলস ফলো করবেন তাহলে হয়ে যাবে। কারণ রুলস অনুযায়ী না হলে আমিও পারতাম না। মনে রাখবেন যে রুলস অনুযায়ী না হলে তো এটা যদি সিস্টেমেটিক ওয়েতে কোনো কিছু করা না যায় তাহলে কিন্তু কোনোটাই সম্ভব। 38 নম্বর একটু ব্যতিক্রম আছে, আমরা একটু দেখাই দিই। বলছে অ্যারেঞ্জ শব্দটিকে কতভাবে সাজানো যাবে যেখানে 2টি আর এবং 2টি এ একত্রে থাকবে? ঠিক আছে, তাহলে অ্যারেঞ্জ শব্দটা দেখে ব্যাংকের পরীক্ষা ইংলিশে আসছিল, এ ডাবল আর এ এন জি ই। এখন 2টি এ 2টি আর 2বার আলাদা আলাদা করে বলছে, তাহলে এ এ আর আর বাদ দিলে এন জি ই থাকে, আর ডাবল এ ডাবল আর 2টা আলাদা, একসাথে কিন্তু 4টা করা যাচ্ছে না কারণ 2 ভাগ আলাদা করে বলছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে 1 2 3 4 5, তাহলে 5 ফ্যাক্টরিয়াল। মানে এগুলো রিপিট আছে কিন্তু রিপিট গুলো লেখা যাবে না। কেন যাবে না? কারণ ওইগুলো তো ভিতরে রিপিট আছে, এটা তো একটা, এটা একটা। তাহলে 5 ফ্যাক্টরিয়াল হচ্ছে 120। 120 কি অ্যান্সার? না, 120 অ্যান্সার কি না আমরা দেখি। এখন আমরা এদের ভেতরে ইন্টারনাল বিন্যাস করব, ঠিক আছে? তাহলে এই ডাবলের যদি আমি বিন্যাস করি, ডাবল একে ঘুরালেও ডাবল এই থাকে, তার মানে এর বিন্যাস একটাই হবে। ডাবল আর কে যদি আমি ঘুরাই তাহলে এটা ডাবল আরই থাকে, তাহলে এর বিন্যাসও একই হবে। মানে বিষয় যদি ভেঙে ভেঙে করি তাহলে এই যে উপরে 2 ফ্যাক্টরিয়াল আর নিচে রিপিট 2 ফ্যাক্টরিয়াল, এটা ইকুয়াল টু 1, এখানেও 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1ই থাকে। তাহলে 120 এর সাথে 1 1 গুণ করলেও কিন্তু 120ই হয়। এই জন্য 38 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে বি 120। আর আপনারা বলতে পারেন ডাবল আরটা যদি এই পাশে আসে, ভাই যখন আমরা এখানে 5 ফ্যাক্টরিয়াল নিছি না তখন অটোমেটিক্যালি এগুলা তো আলাদা আলাদা করে ধরছে, তাহলে এই পাশে আসলে কি হবে? এটা এই 5 ফ্যাক্টরিয়ালের ভেতরেই আছে। 38 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 120। 39 নম্বর করে নেবেন।
40 নম্বর দেখেন, 5টা গণিত, 3টি পদার্থবিজ্ঞান এবং 2টি রসায়ন বই নিয়ে মোট বিন্যাস সংখ্যা কত? এই বিষয়টা যে আগের অঙ্কের সাথে ম্যাচিং আছে, এটা কি ধরতে পারতেছেন কিনা বলেন আগে। 5টা গণিত বই, 3টা পদার্থ বই, 2টা রসায়ন বই নিয়ে মোট বিন্যাস সংখ্যা কত? এটা মানে হচ্ছে ধরেন 3টা 5, ঠিক আছে, সরি 3টা মানে 5 ধরেন 5টা আছে, 3 ধরেন 3টা আছে, 2 ধরেন 2টা আছে, ঠিক আছে, মানে পদার্থবিজ্ঞান বই মানে এটা 3টা একই রকম। মোট বিন্যাস সংখ্যা নির্ণয় করুন। তাহলে মোট বিন্যাস সংখ্যা এখানে আমাদের এক জাতীয় গুলো কি, 5টা ম্যাথ বই প্লাস 3টা ফিজিক্স বই প্লাস 2টা কেমিস্ট্রি বই, টোটাল। রানী কুইন বলছেন কনস্টেবল। এমডি মারুফ হাসান চৌধুরী বলছেন, স্যার আপনার ক্লাসটা আমাদের নতুন জন্য খুব উপকার, আমাদের যে বিষয়গুলো বুঝতে অনেক সময় লেগে যায় সেগুলো আপনার লেকচারের মাধ্যমে আলহামদুলিল্লাহ একবারেই বোঝা যায়। এখানে তো আমরা মানে ভেঙে ভেঙে একটু দেখাই দিলাম, ঠিক আছে না? আচ্ছা, এইটা এই প্রশ্নটা দেখেন 40 নম্বরে। এখানে হচ্ছে যে 5টা ম্যাথের বই একই রকম, ধর আছে 5টা 5টা ম্যাথ বই, ঠিক আছে, কিন্তু আবার এদের মধ্যে তো 5টা ভিন্ন ভিন্ন বই না, মানে ম্যাথ বইগুলো তো ধরেন আছে যে 1 2 3 4 5, আবার ধরেন এক্স ওয়াই জেড, আবার ধরেন এ বি, এই। তাহলে এই 5টা বইকে সাজানো যায় 5 ফ্যাক্টরিয়াল ভাবে, এই 3টা বইকে সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল ভাবে, আর এই 2টা বইকে সাজানো যায় 2 ফ্যাক্টরিয়াল ভাবে। এইগুলো যদি গুণ করি তাহলে কি হবে? তাহলে এদেরকে সবাইকে সবার ভেতরে ঢুকাই দিয়ে সাজানো যাবে। এখানে কিন্তু বলে নাই যে একত্রে রাখতে হবে, এটা বলে নাই। একত্রে রাখার কথা বললে কিন্তু আমরা একত্রে রাখার মতো করে করতাম। তার মানে ম্যাথ বইয়ের মাঝখানে কিন্তু ফিজিক্সের বইও ঢুকে যেতে পারে, ঠিক আছে। 5টা গণিত বই, 3টা পদার্থবিজ্ঞান ও 2টি রসায়ন বই নিয়ে মোট বিন্যাস সংখ্যা কত? তাহলে এটা আসলে সমান সমান কত? 120 গুণন 6 গুণন 2, তাহলে 6 12 720, 720 এর ডাবল হচ্ছে 1440। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা, এই অঙ্কটা আগের অঙ্কের সাথে মিল হচ্ছে না কেন? কারণ এখানে একসাথে থাকার কথা বলে নাই, একসাথে থাকার মতো করে এর পরের অঙ্কটাই আছে, ঠিক আছে। এর রাশিটা এর পরের অঙ্কটাই হচ্ছে একসাথে থাকার বিষয় আছে। আচ্ছা, এখন আসি এই গ্রুপগুলা, ম্যাথের বই, ফিজিক্সের বই এবং কেমিস্ট্রির বই, এই গ্রুপগুলা আবার এদের মধ্যে এক্সচেঞ্জ হবে 3 ফ্যাক্টরিয়াল ভাবে। 3 ফ্যাক্টরিয়াল ভাবে মানে হচ্ছে 6 ভাবে। 6 ভাবে হলে মোট বিন্যাস 1440 গুণন 6 সমান সমান 6 14 84 4 24 8640। 8640 হচ্ছে 2 নম্বর অপশন। মানে এই গ্রুপগুলা গ্রুপ ওয়াইজ বিন্যাস হবে, 3টা গ্রুপ আছে তো, তাহলে 3 ফ্যাক্টরিয়াল ভাবে মানে 6 ভাবে, ঠিক আছে। এই জন্য 1440 এর সাথে 6 গুণ করে অ্যান্সার হচ্ছে 4640। ওকে, আমরা আজকের ক্লাসটা কি এখানে ক্লোজ করে দিব নাকি পরে যে নিয়মটা আছে এটা করবো? আচ্ছা, নিজে করুন এটা। পরের যে অঙ্ক কয়েকটা আছে এখানে 2-3টা, এটা আপনারা নিজে চেষ্টা করবেন। তবে একটা টাচ দিয়ে একটু হিন্টস দিয়ে দেই। 3 জন ছাত্র 5 জন ছাত্রীকে একসাথে রেখে কতভাবে সাজানো যাবে যেখানে 3 জন ছাত্র সর্বদা একত্রে থাকবে? এই অঙ্কটা আগের অঙ্কের সাথে রিলেভেন্ট আছে, মানে আগের নিয়মটার সাথে, যে নিয়মটা সর্বশেষ করতেছিলাম। তাহলে 3 জন ছাত্র সর্বদা একত্রে থাকবে, তাহলে এদেরকে মনে করতে হবে একজন, আর 5 জন ছাত্রী আর একজন মিলে 6 জন, তাহলে 6 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। আচ্ছা, স্যার 120 কই পেলেন? এটা তো শুরুতে বলছিলাম, যে পরে অনেকে এসে যোগ করবেন, বুঝবেন না। 120 হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল মানে 120। তো এখানে 5 জন ছাত্রী কিন্তু আলাদা আলাদা, তাহলে আসি 3 জন ছাত্রকে একসাথে রাখার বললাম, তাহলে 6 ফ্যাক্টরিয়াল। আর এই 3 জনের মধ্যে যদি নিজেদের মধ্যে সাজাই তাহলে ওটা হবে আবার 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 6 ফ্যাক্টরিয়াল আর 3 ফ্যাক্টরিয়াল মিলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 720 গুণন 6, 6 7 42, 6 2 12, 4320। আচ্ছা, এই 6 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল বিষয়টা বোঝায় 5 জন ছাত্রী প্লাস 3 জন ছাত্র
এইটাকে একজন ধরতে হবে। তাহলে 5 জন ছাত্রী আলাদা আলাদা আর একজন ছাত্র আলাদা, তাহলে টোটাল হচ্ছে কয়জন? 6 জন। এই 6 জনকে 6 ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো যায়। এই 6 ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো মানে 720। এখন এই 3 জন ছাত্র, নাম দেই এ বি সি, 3 জন ছাত্র। এখন এরা একসাথে আছে, কিন্তু এ কে সামনে রাখতে হবে, বিষয়টা তো এরকম না। বিষয়টা এরকম, সি যদি সামনে আসে, বি যদি সামনে আসে, তাহলে এই 3 জন ছাত্রকে আবার 3 ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো যায়। এই যে ফ্যাক্টরিয়ালের ভেতরে ফ্যাক্টরিয়াল মানে সাজানোর ভেতরে আবার সাজানো, ইন্টারনারি, এইটা হচ্ছে আমাদের এই নিয়মটার মূল পয়েন্ট। তাহলে 6 ফ্যাক্টরিয়ালের সাথে 3 ফ্যাক্টরিয়াল গুণ করলে অ্যান্সার চলে আসবে 4320। আচ্ছা, ওকে। তাহলে আমরা এই 42 আর 43 নিজে চেষ্টা করব, না পারলে আগামী ক্লাসে আমরা শুরু করব। আচ্ছা, 5-এর খ, কিছু উপাদান একত্রে না রেখে, এটাও শেষ করি, হ্যাঁ, কারণ এটা ওটার সাথে মিল আছে। আগেরটাতে কি দেখলাম? 5-এর কতে দেখলাম একত্রে রেখে, এবার দেখবো একত্রে না রেখে। এটা খুব জটিল কিছু না, জিনিসটা আগেরটার সাথে ম্যাচিং করলে হয়ে যাবে। 44 নম্বর প্রশ্নটা একটু দেখেন, জাস্ট 2টা অঙ্ক সমাধান করলে আপনারা বুঝবেন, কারণ আগের নিয়মের সাথে হুবহু মিল আছে। তাহলে 44 নম্বরে বলতেছে যে আপেল শব্দটিকে কতভাবে বিন্যাস করা যাবে যাতে পি গুলো কখনোই একসাথে থাকবে না। তাহলে এখানে আমরা খুব ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট দেখবো। দেখেন, আপেল, আপেল শব্দটিকে সাজানো যায় কতভাবে? মোট, মানে এটা 3টা অ্যান্সার বার করবো। 1 নাম্বার হচ্ছে মোট, 2 নাম্বার হচ্ছে একসাথে রেখে, 3 নাম্বার হচ্ছে একসাথে না রেখে। এটাও কিন্তু 3টা ধাপ। প্রথমে মোট বিন্যাস বার করবো। আপেলের মোট বিন্যাস হচ্ছে 1 2 3 4 5, 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল, এটা আমরা শুরুতেই শিখছিলাম। তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120 ডিভাইডেড 2 মানে হচ্ছে 60। তাহলে এই আপেল শব্দটাকে টোটাল 60 ভাবে সাজানো যায়। কিরকম একটু দেখি স্যাম্পল গুলা। এ ডাবল পি এল ই, পি এল ই এ পি, ডাবল পি এল ই পি এ, এ পি পি ই এল, মানে এইভাবে এলোমেলো করে। কখনো দেখা যাচ্ছে পি গুলো একসাথে আছে, কখনো দেখা যাচ্ছে 2 পি এর মাঝখানে অন্য সংখ্যা অক্ষর ঢুকে গেছে। এইভাবে এলোমেলো করে টোটাল 60টা বিন্যাস। তাহলে এই যে আমরা দেখতেছি এ পি এল ই পি, এর এলোমেলো করে এরকম করে সাজালে 60টা বিন্যাস। 60টা তো দেখার সময় নেই। তো ক্রাইটেরিয়াটা দেখেন যে কোথাও কোথাও 2টা পি একসাথে আছে, কোথাও আবার একসাথে নাই, ঠিক আছে? তাহলে এই 2 ভাবে ছাড়া তো আর কোনো ভাবে নাই, মানে পি দুটো হয় একসাথে থাকবে অথবা একসাথে থাকবে না। তো এই প্রশ্নে আমাদের বলছে একসাথে থাকবে না বার করতে, বাট এইটার রুলস আমরা এখনো শিখি নাই বা জানি না। কিন্তু আমরা একটু আগে দেখলাম একসাথে থাকলে কিরকম বিন্যাস হয়, সেটা কি হয় বার। তো আমরা যদি একসাথে না রেখে বিন্যাস বলে, তাহলে মোট বিন্যাস থেকে একসাথে রাখার বিন্যাসটা বাদ দিলেই অটোমেটিক্যালি এটা একসাথে না রেখে উত্তর বাইর হবে। তাহলে আমাদেরকে এখানে একসাথে রাখতে বাধা করছে, আমরা তারপর একসাথে রাখবো। একসাথে রাখলে বিন্যাস কি হবে? এই কাকে একসাথে রাখতে বলছে? ডাবল পি কে, মানে পি দুটাকে। তাহলে এ এ এল ই, এই 3টা একসাথে, আর পি দুটো একটা মনে করি। তাহলে হলো কটা? 1 2 3 আর এটা মিলে একটা 4টা। এটা কোন রুলস? এই রুলসটা আগের রুলসটা, একসাথে রাখার রুলসটাতে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল, নিচে কিছু হবে, এইখানে কিছু রিপিট নাই। ডাবল পি আছে, নিচে 2 দিব না, দিব না, কারণ ডাবল পি তো একটা ধরছে। এবার আসি এটার সাথে গুণ কি করবো? এই ডাবল পি কে রিপিট, ডাবল পির মধ্যে বিন্যাস করবো। এখন ডাবল পি যেহেতু একই অক্ষর, এই পি কে সামনে আনলে এই পি কে পিছনে দিলে একই থাকে, তাহলে এর সঙ্গে গুণ করার কিছু নাই। তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24। এই 24 কি? এই 24 হচ্ছে একসাথে পি। তাহলে একসাথে পি রাখলে 24টা বিন্যাস হয়। তার মানে এইভাবে যে আমি সাজাচ্ছি, সাজাইতে যে আমি পাইতেছি 60টা, তার মধ্যে দেখতেছি এই পি একসাথে আছে, পি একসাথে আছে, পি একসাথে আছে, এরকম 24টা। তাহলে এই যে মোট হচ্ছে 60টা, এর থেকে একসাথে রাখা বিন্যাস হচ্ছে 24টা। তাহলে একসাথে না রাখা বিন্যাস হবে এই বিয়োগ করে দিলে 36। তাহলে আমাদের অ্যান্সার হলো 36, যেটা বি নম্বর অপশন আছে। তাহলে 3টা স্টেপ: মোট বিন্যাস, একসাথে রেখে বিন্যাস, টোটাল বিন্যাস থেকে একসাথে রেখে বিন্যাসটা বাদ দিলে একসাথে না রেখে বিন্যাস বাইরে হয়ে যাবে। এই জিনিসটায় আমাদের বইয়ে দেখেন, এই যে ক্লাস নিতে নিতে আমি যখন বিষয়টা ক্লিয়ার হয়েছি, তখন দেখেন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, শেষ ধাপ, এইভাবে গুছানো ভাবে লেখা বই বাংলাদেশে আর একটাও নাই, যেভাবে আমরা
ওই ক্লাসে শেখাইতে শেখাইতে বুঝছি যে এইভাবে ধাপে ধাপে শেখালে সুবিধা হয়, সেই জন্য আমরা ধাপে ধাপে করে এইখানে দেখেন প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, শেষ ধাপে এই কাজগুলো করতে হবে। সবগুলো বর্ণের সাধারণ বিন্যাস বের করতে হবে, যেখানে একসাথে থাকা আর একসাথে না থাকা বিন্যাস বাইর হবে। তারপরে দ্বিতীয় ধাপে যাদেরকে একসাথে না রাখার কথা বলা হয়েছে তাদেরকে একত্রে রেখে বিন্যাস, আর শেষ ধাপে সর্বমোট বিন্যাস থেকে একত্রে রাখা বিন্যাস সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে কেউ যদি এই ক্লাসটা নাও করে, শুধু বইটাও যদি থাকে, তাহলে কিন্তু ওই সিকুয়েন্সিয়াল আলোচনাটা একসাথে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমরা দেখলাম 44 নম্বরের অ্যান্সার হচ্ছে 36। 45 নম্বরের প্রশ্নের অ্যান্সার দেখেন একসাথে, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ডটার শব্দটির অক্ষরগুলোকে কত সংখ্যক উপায় সাজানো যাবে। তাহলে ডটারে আছে কি 3 আর 4, 4 8টা, তাহলে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড, রিপিট আছে কয়টা, DAUGHTER, কোনটাই রিপিট নাই, তাহলে রিপিট নাই, ওকে সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে টোটাল বিন্যাস মাইনাস স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, স্বরবর্ণ কি কি, এ ইউ ই, তাহলে DGHTR এই 5টা অক্ষর, আর এই 3টা অক্ষর হচ্ছে AUE, তাহলে 5টা আর একটা 6টা, তাহলে এই যে দেখেন 6 ফ্যাক্টরিয়াল গুণন, এটা তো রিপিট যেহেতু নাই তাহলে নিচে কিছু নাই, এই যে এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, তাহলে এই 8 ফ্যাক্টরিয়াল হচ্ছে মোট বিন্যাস মাইনাস এইটার নাম হচ্ছে একত্রে বিন্যাস, এটা বিয়োগ করে দিলে অ্যান্সার। বুঝে গেলে কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 45 নম্বর আশা করি ক্লিয়ার। দেখেন তো এই টপিকটা এত কঠিন অনেকের কাছে লাগে, অথচ আমরা কিভাবে সিকোয়েন্স ডেভেলপ করে করে আপনাকে 45 নম্বর অঙ্কে নিয়ে আসছি। অনেকের হয়তো শেষের দিকে একটু মাথায় লোড হয়ে যাচ্ছে, বাট বাসায় বসে যখন আপনি এই ক্লাসটা আরেকবার রিপিট দেখবেন, আপনার আর কোনো সমস্যা থাকবে না। এই যে 46 নম্বর অঙ্ক করে আমরা ক্লোজ করে দিব। 46 নম্বর হচ্ছে এনি ও বুশরাকে পাশাপাশি না বসিয়ে অ্যানি, বুশরা, ক্যামেলিয়া, ডন, এলিনা এবং ফারজানাকে কত উপায়ে বসানো যায়। মানে দুই বান্ধবীর মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, ওরা পাশাপাশি বসবে না, সবাই সবার পাশে বসতে পারবে, কিন্তু অ্যানি আর বুশরা পাশাপাশি বসবে না, ওদেরকে আলাদা করে রাখতে হবে। হ্যাঁ, আপনি যদি সবাইকে লটারি করেন, মানে এই বিন্যাস জিনিসটা কি, একটা টস করার মতো, পয়সা টস করলে কি হবে, এই সবাই সবার পাশাপাশি বসতে পারবে। তাহলে আমরা দেখি এখানে কয়জন আছে, 1 2, তাহলে পাশাপাশি না বসিয়ে 1 2 3 4 5 6, দেখেন এটা এ বি সি ডি ই এফ, ঠিক আছে, মানে নামগুলোর প্রথম অক্ষর। তাহলে এখানে 6 জনকে আমি যদি 6 ফ্যাক্টর আকারে বসাই, তাহলে হবে কত, 720, অর্থাৎ টোটাল 720 ভাবে ওরা বসতে পারবে একজন আরেকজনের পাশে। এখানে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে অ্যানি বুশরা পাশাপাশি বসছে, কিছু কিছু ক্ষেত্রে অ্যানি বুশরা পাশাপাশি বসে নাই। তো আমাদের দরকার অ্যানি বুশরা পাশাপাশি বসে নাই ওগুলা, কিন্তু আমরা তো ওগুলো বার করে রুলস জানি না, কিন্তু আমরা এই রুলস জানি যে অ্যানি আর বুশরা একসাথে বসলে কি হবে। তাহলে দেখেন এখানে অ্যানি, বুশরা, এই যে ই এফ এ বি সি, এ নামগুলোর প্রথম অক্ষর দেখেন এ বি সি ডি ই এফ, এই 6 জন না। এখন এ বি পাশাপাশি বসবে না, আমরা এ বি কে পাশাপাশি বসাই দিই, এনি আর বুশরা, তাহলে আমাদের কয়জন থাকতেছে, এখানে 4 জন, আর এরা হচ্ছে 1 জন। এই যে 1 জন কমে গেল, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকে বুঝে না, ভুলে যায় বারবার। এই 2 যাদেরকে একত্রে রাখতে বাধা করছে, ওদেরকে একত্রে মিলাইলে 2 জনে মিলে হলে 1 জন। যদি বলতো 3 জনকে একসাথে বসানো যাবে না, তখন 3 জনে মিলে 1 জন হয়ে যায়। এই ভাষাটা মনে রাখেন। তাহলে 4 জন, আর এখানে আছে 6 জন, কিন্তু 4 আর 1 মিলে 5 জন, তার মানে 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল কি, এদেরকে আমরা সবগুলা মিলে একটা ধরলাম। এখন এই বিন্যাসের ভেতরে যে 2টা আছে এ বি, এদের বিন্যাস করতে হবে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে কত হলো, তাহলে এই যে 720 থেকে মানে 6 ফ্যাক্টরিয়াল টোটাল বিন্যাস থেকে মাইনাস করতে হবে 5 ফ্যাক্টরিয়াল গুণন 2 ফ্যাক্টরিয়াল। এটা 5 ফ্যাক্টরিয়াল গুণন 2 ফ্যাক্টরিয়াল মানে 120 গুণন 2 সমান সমান 240। তাহলে 720 থেকে 240 বাদ দিলে থাকতেছে 480। অর্থাৎ এই 720 ভাবে বসাতে গেলে 240 ভাবে দেখা যাচ্ছে ওরা একসাথে বসবে। তাহলে ওই ওদের একসাথে বসাগুলো বাদ দিলে অটোমেটিক্যালি বাকি যে 480 ভাবে বসা হবে, সেইখানে অ্যানি বুশরার কোনো কানেকশন থাকবে না, ওরা দূরে দূরে থাকবে। ওদের মাঝখানে দেখা যাবে যে কোথাও ক্যামেলিয়া বসে গেছে, কোথাও ফারজানা বসে গেছে। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ওকে, তাহলে আমরা বাকিগুলা নিজে নিজে চেষ্টা করবো। হ্যাঁ, এগুলা একই রকম প্রশ্ন আছে। স্বরবর্ণ একত্রে বাংলাদেশ শব্দ নির্মাণ
একই রকম প্রশ্ন, নলেজ শব্দের বর্ণগুলো একই রকম। পদ্ধতি 6 বিভিন্ন শর্ত প্রয়োগে বিন্যাস, মানে বিভিন্ন স্টাইলের শর্ত আছে, ধর নির্দিষ্ট বর্ণ দিয়ে কতটি বিন্যাস, নির্দিষ্ট অক্ষর, এই শর্ত সাপেক্ষে বিন্যাসগুলো আমরা আগামী ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন। এবং আমাদের এই কোর্সে বর্তমানে হায়ার ম্যাথের টপিক গুলো শুরু হলো, এটা ধাপে ধাপে চলতে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই মাসের মধ্যে আমাদের বীজগণিত শেষ হবে, আমরা সামনের মাসে জ্যামিতি শেষ করবো ইনশাআল্লাহ। বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, মানে এত মানে আননোন একটা টপিক অনেকের কাছে, যারা আগে কখনোদিন পড়েন নাই, একটা ক্লাসে শেষ হয়ে যাবে এরকম ম্যাজিক্যাল কথা আমরা বলতে পারি না। আমরা জাস্ট বেসিকটা ধরে ধরে শেখাই দিলাম, আপনারা ক্লাসটা করে আশা করি বেসিকটা বুঝতে পারছেন, কিন্তু আবার ভুলে গেছে। এখন আপনি যদি আবার ক্লাসটা দেখেন এবং আবার বাসায় এই বই ধরে প্র্যাকটিস করেন, তাহলে খুব বেশি সমস্যা থাকবে না। তো ভালো থাকবেন সবাই।